নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককেই জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি বলে তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের যে নবম ভাব সেখানে বৃহস্পতি অবস্থান করবেন, এই তথ্যটুকু আপনারা প্রত্যেকেই জানেন যে দেবগুরু বৃহস্পতির মহাসঞ্চার আগামী 14ই মে 2025 সংগঠিত হতে চলেছে এবং এর ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসার। এবং এই যে বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থান, আপনাদের সাপেক্ষে তো ভাগ্যস্থানে অবস্থান করবেন বৃহস্পতির ইম্প্যাক্ট অপরিসীম বেশি এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে পৃথক পৃথক ইম্প্যাক্ট দেবেন। তবে মৃগশিরাতে বৃহস্পতির অবস্থান সেটি কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। আমি হয়তো আরেকটু ডেসক্রাইব করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদের জানাতে চাইবো যে মৃগশিরা নক্ষত্র এমন একটি নক্ষত্র যে নক্ষত্রের দেবতা হলেন শশী, এবং 27টি নক্ষত্রের পৃথক পৃথক দেবতা আছেন। শশী এই নক্ষত্রের দেবতা, যে কারণে এই নক্ষত্রের মায়া মমতা কেয়ারিং বিষয়টা অনেক বেশি। আবার সামথিং খোঁজা, টু সার্চ, এটি এই নক্ষত্র থেকে আমরা বুঝতে পারি। তাহলে ভাগ্যস্থানে বৃহস্পতি মৃগশিরাতে অবস্থান করবে রে, বেশ কিছু বিষয়ে আপনার খোঁজা কিন্তু সার্থক হতে চলেছে। মৃগশিরাতে বৃহস্পতি থাকবেন 1 মাস, 14ই মে থেকে 13ই জুন। এই সময়ের মধ্যে দুরকম ফলাফল আসবে। প্রথমত, মঙ্গল যতক্ষণ কর্কটে থাকছেন এক ধরনের ফলাফল, সেক্ষেত্রে আপনার 2, 7, 10 কম্বিনেশন হচ্ছে। এবং মঙ্গল সিংহে প্রবেশ করবেন 7ই জুন, সেক্ষেত্রে আপনার 2, 7, 11 কম্বিনেশন হচ্ছে। দুটি কম্বিনেশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি এবার একটু বলি যে কি কি ক্ষেত্রে আমরা নতুন কিছু এক্সপেক্ট করতে পারি, ভাগ্যস্থানে বৃহস্পতির প্রভাবে নতুন কি কি খোঁজ সার্থক হতে পারে। দেখুন, তুলা রাশির একটা হিউজ টাইম ধরে পাওয়া জিনিসগুলো যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি যেটা চাইছিলেন, যে কাজটি কন্টিনিউ করতে চাইছিলেন, যে রকমভাবে কন্টিনিউ করতে চাইছিলেন, সেখানে গিয়ে আপনি দেখছেন বারংবার নানা রকম বাধা আসছে, বারংবার নানা রকম বিঘ্ন আসছে। আপনি এটাও খেয়াল করেছেন যে আপনারা অনেকেই চাকরিজীবী বা কর্মজীবী, তারা কর্ম পরিবর্তন করতে গিয়েও নানা রকমের স্ট্রেসের মধ্যে আছে। আমি একটা কথাই আপনাদের বলতে চাইবো, যে সমস্ত জাতক জাতিকারা কর্ম পরিবর্তন করতে গিয়ে স্ট্রেসের মধ্যে আছেন, নানা রকম মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, নানা রকমের মানসিক চাপের মধ্যে আছেন, তাদের কিন্তু যথেষ্ট প্রোগ্রেস হবে, তাদের কিন্তু যথেষ্ট গতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাশি তুলার ক্ষেত্রে অনেকেই রাজনীতির সাথে যুক্ত এবং অ্যাক্টিভলি রাজনীতি করেন, কিন্তু আপনি বিগত দিনে হয়তো মূল যে আপনার দল, তার যে সুপ্রিমো বা যিনি হচ্ছেন প্রধান, তার কাছে পৌঁছেছেন, কিন্তু আপনি কিন্তু ভালো পথ পাননি। এমন কিছু পদ পেয়েছেন, ডেফিনেটলি রাজনৈতিক পদ, সিলেক্টিভ কিছু পোস্ট পেয়েছেন, কিন্তু ইলেকটিভ পোস্টে খুব বড় একটা জায়গা পাওয়ার ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু নানা রকম প্রতিবন্ধকতা এসেছে। দেখুন, আমি সোজা কথা সহজভাবে বলতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি মনে করি যারা রাজনীতিতে আছেন এবং একটি ভালো পজিশনের খোঁজ করছেন, তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এক্ষেত্রে আপনার অগ্রগতি আমরা দেখতে পারবো ঠিক 7ই জুন 2025 পর। এই সময়ে আপনি কিন্তু একটা পজিটিভ রেসপন্স 100% পেতে চলেছেন, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। এটি আপনার জন্য নিশ্চিতভাবেই শুভ হবে, এটি নিয়েও কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। এবং যারা রাজনীতিতে ভালো পোস্টেই ছিলেন কিন্তু কোনো একটা কারণে আপনার পদস্খলন হয়েছিল, তাদের কিন্তু পুনরায় পদস্খলন ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটি নিয়েও কোনো রকম সন্দেহের অবকাশ নেই। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের 2য়, 7ম, 10মের কম্বিনেশন যারা, এবং তার সাথে সাথে বৃহস্পতি তিনি ষষ্ঠপতি, বৃহস্পতি তিনি 3য় পতি, 9মে বসে আছে। তাহলে এটা বুঝতে পারছেন যারা ব্যবসা করে তাদের জন্য কি দারুণ একটা সময়। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা দারুণ সময় কিন্তু আমরা লাভ করতে চলেছি। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা দুর্দান্ত পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে আসার প্রবাবিলিটি রয়েছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত,
যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা কেন্দ্রিক বিষয়ের সাথে অ্যাটাচড রয়েছেন তাদের কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অগ্রগতি করার চেষ্টা করছেন তাদেরও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আমরা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি। মানে এই বিষয়বস্তুগুলো নিয়ে আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন, সামথিং গ্রোথ উইল হ্যাপেন। যাদের ব্যবসা থেমে গিয়েছে, কোনো না কোনোভাবে ব্যবসার ক্ষেত্রে লাভ পাচ্ছেন না, ব্যবসার ক্ষেত্রে জটিলতার জায়গা বারবার আসছে, ব্যবসা কেন্দ্রিক বিষয় নিয়ে বারবার আপনাকে আটকা পড়ে যেতে হচ্ছে, তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে। মানে তাদের ব্যবসা কেন্দ্রিক বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। এক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ আশাবাদী বা পূর্ণাঙ্গ বিশ্বাসী। রাশি যদি আপনার হয়ে থাকে তুলা, তুলা রাশির কাজের জায়গাটা প্র্যাকটিক্যালি ভালো হবে এবং ফাইন্যান্স রিলেটেড বিষয়টা পজিটিভ দিকে যাবে। অনেকের ফাইন্যান্স দেখবেন আটকে যাচ্ছে। আপনি যেভাবে আগে ফাইন্যান্সিয়াল গ্রোথ করতেন, আজকে গিয়ে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গাটা অনেকটাই কম। কোনো না কোনো একটা কারণবশত আপনি কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে অগ্রগতি করতে পারছেন না। আপনি যেভাবে আগে গ্রোথটা করেছিলেন, যেভাবে প্রোগ্রেসটা করেছিলেন, আজকে আপনি কর্পোরেট লাইনে আছেন, আজকে আপনি রিয়েল এস্টেট লাইনে আছেন, আজকে আপনি প্রমোটিং লাইনে আছেন, আপনার ফ্ল্যাটগুলো আটকে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, ফলস কিছু অ্যালিগেশন চলে আসছে। এই জায়গা থেকে একটা গ্রোথ, একটা অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি তুলা রাশির কিছু জাতক জাতিকাদের জীবনের ট্রান্সফরমেশন দেখেছি, মানে ভাবতে অবাক লাগে। আজকে 2020-21 সালের পরে আপনার লাইফটা এমনভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, এমন পরিবর্তন আপনার জীবনচক্রে এসেছে, যে পরিবর্তনগুলো সত্যিই খুব আপেক্ষিক, যে পরিবর্তনগুলো সত্যি একবার নয়, দুবার নয়, 5 বার নয়, 10 বার হয়তো এই পরিবর্তনগুলো নিয়ে ভাবতে হয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক জাতিকাদের জীবন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, নেগেটিভ দিকে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, পুনরায় নিজেকে পুনর্জীবিত করতে পারবেন এই সংযোগের প্রভাবে। দেখুন, যে প্ল্যানেট একাদশে থাকে, সেই প্ল্যানেটের নক্ষত্রে যদি বৃহস্পতির মতো গ্রহ থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি ভালো দিকে আছে, আপনি সফলতার দিকে আছে, আপনি সাকসেসের দিকে আছেন, আপনি প্রোগ্রেসের দিকে আছে। আর সেই প্রোগ্রেসটা পাওয়ার দায়িত্ব কিন্তু আপনার, সেই প্রোগ্রেসটা দখল করে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার, সেই প্রোগ্রেসটা লাভ করার দায়িত্বটা কিন্তু আপনার। দিন শেষে সেই প্রোগ্রেসটা আপনাকেই তৈরি করতে হবে, দিন শেষে সেই প্রোগ্রেসিভ জায়গাটা আপনাকেই তৈরি করে নিতে হবে। এবং আমি বিশ্বাস করি, জানেন তো, আমি বিশ্বাস করি, আমি মনে করি সেই প্রোগ্রেসের জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। সেই প্রোগ্রেসের বাইকসটা আপনার লাইফে 100% আসবে। শুধুমাত্র কিছু সময় একটা রং রুটে চলে গিয়েছেন, যে জায়গা থেকে নিজেকে আবার রিকভার করার চেষ্টা করছেন। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বৃহস্পতি ভাগ্যস্থানে থেকে আপনার সেই রিকভারির ধারাকে অব্যাহত রাখবে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রকৃত অর্থেই বৃহস্পতির মৃগশিরাতে অবস্থান চিন্তামূর্তির। আপনার কাজের নতুন সন্ধান আসবে, চাকরি পরিবর্তনের নতুন সন্ধান আসবে, যোগাযোগগুলো বর্তমানে থেমে রয়েছে, যোগাযোগগুলো হতে চাইছে না, সেই যোগাযোগের ক্ষেত্রেও কিছুটা প্রোগ্রেসিভ জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন, বা ফাইনালি কিছু প্রোগ্রেস আপনার জীবনচক্রে কিন্তু কার্যকর হবে, এটি নিয়েও কোনো সন্দেহ আমার অন্তত। এবং যাদের ছোটখাটো বিষয় নিয়ে প্রতিবেশী, পাড়াতো এ ধরনের মানুষগুলির সাথে না বেঁধেছে, একটু শত্রুতার আবরণে নিজেকে দেখছেন আপনি বেষ্টিত হয়ে গিয়েছেন, সেই শত্রুতার আবরণ থেকে, সেই শত্রুতার যন্ত্রণা থেকে, সেই শত্রুতার সমস্যা থেকে আপনি কিন্তু বের হয়ে আসতে পারবেন, আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। সেই প্রতিশ্রুতিটা আমি আপনাকে প্রোভাইড করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। বৃহস্পতির সঞ্চার আমি মনে করি প্রকৃত অর্থে আপনাদের জন্য শুভ, প্রকৃত অর্থে আপনার প্রোগ্রেসিভ জায়গাটাকে বহন করে নিয়ে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী বংশ।